সমাজে অনেক মানুষ আছে দেখবেন সুদ ঘুষের ওয়াজ শুনতে পারে না, ঠিক না? কারণ হুজুর নামাজের ওয়াজ করেন, রোজার ওয়াজ করেন, হজের ওয়াজ করেন, যাকাতের ওয়াজ করেন, ওয়াজ শুনতে শুনতে মরে যাব। আমার ভাইয়েরা, তারা সুদ খায়, সুদ করতে কোনো নামাজ আল্লাহর কাছে কবুল হয় না, এগুলো নামাজই নয়। কথা বল ঠিক কিনা? আপনারা কি সুদ খাবেন? হাত তুলে দেখান, জীবনে সুদ খাবেন, হাত তোলেন। আমাদের দেশে বহুত হাজি আছে সুদপুর, কথা পায় না কেন? বহুত হাজি আছে সুদের টাকাতে হজ করেছে। আমি একটা মসজিদের খতিব, আপনারা যে মুসল্লি এখানে আসছেন, আমি যে মসজিদে নামাজ পড়াই, এখানে ওযুখানায় আছে বেশি মানুষ থাকে, সেখানে সুদের ওয়াজ করলে পরে বড় বড় চেহারাগুলো কালো হয়ে যায়। আমি 7 বছর হয়ে গেছি, এখন পর্যন্ত আলোচনা করতেছি কোনটা সুদখোর কোনটা ঘুষখোর, এগুলো আমার জানা আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আমার ভাইয়েরা, আমি যখন সুদের যেদিন ওয়াজ করলাম, পরের দিনে আমার বিরুদ্ধে আন্দোলন শুরু হলো। অথচ নামাজের ওয়াজ করি, রোজার ওয়াজ করি, কোন আন্দোলন হয় না। যখন সুদের ওয়াজ করলাম, আমার বিরুদ্ধে আন্দোলন করলো, বললো এই হুজুর আর ডাকতে পারবে না। আমার উপর সর্বপ্রথম সেই মালিকের দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার, কথা বলা এবং শোনার তৌফিক যিনি এনায়েত করলেন, তিনি কে? সবাই বলেন তিনি কে? খুব আস্তে আস্তে বলতেছেন। আল্লাহ, তিনি তো সকলের মালিক, ঠিক কিনা কন? তিনি তো আমার হায়াতের মালিক, মৌতের মালিক। আমরা দুনিয়াতে ছিলাম না, তিনি আমাদেরকে পাঠিয়েছেন। আবার আমরা কার কাছে ফিরে যাব? কথা বলেন না, কার কাছে? আমরা অনেক সময় মাহফিলে যখন বলি আমাদের মালিক কি, 100 মানুষের ভিতরে 50 জন বলে আর 50 জন চুপ থাকে। আমাকে বুঝতে হবে যে এই প্রশ্নটা কার সম্পর্কে করা হয়েছে। বলেন তো আমাদের মালিক কে? সবাই বলতে হবে আমাদের মালিক কে। যে বলবে না সে আল্লাহকে অস্বীকার করলো। বলেন আমাদের মালিক কে? তারই দরবারে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? সমস্ত প্রশংসা কার? আমরা বান্দা কার? আমাদেরকে এই দুনিয়াতে আমরা এক সময় ছিলাম না, আমাদেরকে পাঠালেন কে? দুনিয়াতে কিছুদিন থাকার পরে ইবাদত করার পরে আবার কার কাছে যাব? ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে যাওয়া লাগবে কিনা কন? না দুনিয়াতে থাকা যাবে? এ দুনিয়াতে কেউ থাকতে পেরেছে? পারে নাই। আমরাও পারবো না। আমরাও একদিন এই দুনিয়ার সুন্দর মায়ার দুনিয়া ছেড়ে কবরের জগতে যাওয়া লাগবে, ঠিক কিনা কন? সম্মানিত ভাইরা, আজকে কোরআনের মাহফিল হচ্ছে। এই কোরআন যারা মেনে চলে, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, তাদের মর্যাদা ইজ্জত বাড়াবেন কে? আরো জোরে বলেন বাড়াবেন কে? আল্লাহ পাক যদি আমার সম্মান বাড়িয়ে দেন, আমার ইজ্জত বাড়ায়া দেন, তাহলে দুনিয়ার কোন নেতা খেতা আমার ইজ্জতকে কমাতে পারবে? কথা কন না কেন পারবে? দুনিয়ার কোন মানুষ আমাকে কিচ্ছু করতে পারবে? সব করতে পারেন তিনি কে? এই জন্য ভাইরা, কোরআনকে যারা এ পর্যন্ত অবহেলা করেছে, অপমান করেছে, কোরআনের বিরোধিতা করেছে, তাদেরকে যদিও দুনিয়ার কিছু মানুষ সাময়িক কিছুদিনের জন্য যদি একটু সেলুট করে, ক্ষমতাটা যাওয়ার পরে লাঠি দিয়ে বের করে দেন। কথা বলেন না কেন? আর কোরআনের সাথে যাদের সম্পর্ক, তারা দুনিয়া থাকতেও যত সম্মানের ইজ্জত, মারা যাওয়ার পরেও তাদের ইজ্জত আরো বেড়ে যায়। জোরে বলো ঠিক কিনা? কারণ এই ইজ্জতের মালিকটাকে। সম্মানিত ভাইরা, এই জন্য কোরআনের সাথে যাদের সম্পর্ক, তারাই হলো দুনিয়াতে শ্রেষ্ঠ মানুষ। কি বলেন আপনারা? আপনাকে যদি বলি যে ভাই বলেন তো আপনাদের এলাকার শ্রেষ্ঠ মানুষকে, আপনার এলাকার কথা বলছি না, আমার এলাকার কথা বলছি। আজ দুনিয়াতে
দেখা যায় বড় বড় ধনী, বড় বড় অনেক মানুষ, কিন্তু কোচ দিলে দেখা যায় গোলা সুদখোর আর ঘুষখোর। কথা কন না কেন? তাদের হালালের সাথে সম্পর্ক নাই। যত সম্পর্ক, যত বিল্ডিং, গাড়ি বাড়ি, সব হারাম টাকার পাহাড় আছে না নাই? তো কোরআনের সাথে সম্পর্কই রাখে না, কোরআনকে দেখতেই পারে না। আর কোরআনের সাথে যাদের সম্পর্ক, যারা কোরআনকে চায় আল্লাহর জমিনে বিজয় করতে, তাদের বিরুদ্ধে 24 ঘন্টা তাদের ক্ষমতা ব্যবহার করছে। ঠিক কিনা বল? কারণ কোরআন যদি একবার সংসদে যেতে পারে, বাংলাদেশ থেকে সুদ মুক্ত করেই ছাড়বে, ঘুষ মুক্ত করেই ছাড়বে, হারাম মুক্ত করেই ছাড়বে। ঠিক কিনা বল? হারাম হালালের ওয়াজ কইরা সম্ভব নয়, হারামকে বন্ধ করতে হবে আইন পাশ করে। কি দিয়ে বলেন? বুঝেন আপনারা? আচ্ছা বলেন তো দেখি, আপনাদের এলাকার মসজিদে কি সুদের ওয়াজ হয় না? হয় না? আপনার এলাকায় মসজিদে সুদের ওয়াজ হয়, আমার এলাকায় মসজিদে সুদের ওয়াজ হয়। হারাম হালালের বয়ান প্রতিদিন জুমার দিন ইমাম সাহেবরা, খতিব সাহেবরা দিচ্ছেন। আজ পর্যন্ত বলেন তো দেখি, এমন একটা সমাজ আছে নাকি যে সমাজের মধ্যে ইমাম সাহেবের বয়ান শুনে 100% মানুষ হারাম ছেড়ে দিয়েছে? ছাড়ছে নাকি? কারণ ছাড়ে নাই। কিন্তু এই কোরআনকে যারা মেনেছি, যারা হারামের সাথে সম্পর্ক ছিল, আল্লাহর কোরআন যখন তা নিষিদ্ধ করেছে, তারা কোরআনের কাছে মাথা নত করেছে, কোরআনকে গ্রহণ করেছে। আল্লাহ তাআলা বলছেন, নবীজি আপনি জিহাদ করুন তাদের বিরুদ্ধে যারা আল্লাহ পাক যে ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু রাসূলুহু, যা আল্লাহ পাক হারাম করেছেন তা তারা যারা মানে না, রাসূল যা হারাম ঘোষণা করেছেন এগুলো যারা মানে না, তাদের বিরুদ্ধে নবীজি আপনি যুদ্ধ করুন। তার মানে হলো আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো যারা হারামকে হারাম মানে বর্জন করে না, আর যারা হারামকে ছেড়ে না, আল্লাহ রাসূল যা নিষিদ্ধ করেছেন তা ছেড়ে দেয় না, আল্লাহ পাক বলছেন নবী তাদের বিরুদ্ধে যুদ্ধ করুন। কে বলেছেন? আর যদি বলেন কে বলেছেন? আমার ভাইরা, আল্লাহ পাক হালাল এটা আরবি শব্দ। যত বৈধ জিনিস আছে সব হালাল। আল্লাহ পাকের যত আদেশের কাজ আছে নম্বরের হারাম। বর্তমানে যে চলছে সেটা হলো সুদ। কি জোরে বলেন? কি সুদ? সুদের ওয়াজ করলে দেখবেন ইমাম সাহেবরা তো ওয়াজ করতেই পারে না। ইমাম সাহেব যদি ওয়াজ করে, এই ইমাম আর 1 মাস থাকতে পারবে না। কারণ আজ আমাদের সমাজের নেতা ফেতারাই বেশি সুদের সাথে জড়িত। কথা কন না কেন? ঘুষের সাথে জড়িত। বিশাল বিল্ডিং এর মালিক জিজ্ঞেস করা হলো, এত বিশাল বিল্ডিং এর মালিক কি করে? ওইটা সরকারি অফিসের একজন ছোটখাটো একটা চাকরি করে। হিসাব করে দেখেছি যে তার সারা জীবন ধরা যদি সে 50,000 টাকা বেতনে চাকরি করে, এরপরে ঠিক মতো একটা পাকা ঘর বানানো সম্ভব নয়। অথচ কোটি কোটি টাকার মালিক এই চোরগুলো সরকারি অফিসে বসে বসে অফিস টাইমে শুধু ঘুষ খাচ্ছে কিনা কন? আর এগুলো কি করে? আবার বহু দেখলাম যে লোকটা ঘুষ গ্রহণ করলো, সুদের সাথে সম্পর্ক, আবার নামাজের যখন আজান হয়, আজান হওয়ার পরে মসজিদে গিয়া আগের মুসল্লায় নামাজ পড়ে। আছে না নাই? নামাজ কিন্তু পিছনের যায় নামাজে নয়, আগের মুসল্লায় নামাজে দাঁড়িয়ে যায়। কারণ হলো তার টাকা আছে, পয়সা আছে, টাকা পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই। আজ তো এমন অবস্থায় হলো একজন নামাজি মানুষ, পরহেজগার মুত্তাকিন বান্দা, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, হারামের সাথে কোনো সম্পর্ক রাখে না, হালালের সাথে সম্পর্ক রাখে। এই লোকগুলার সমাজের দাম নাই। সমাজের মধ্যে দাম হলো যার সবচাইতে বেশি টাকা আছে, ক্ষমতা আছে, ক্ষমতার অপব্যবহার করতে পারে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত নবীদের উপরে, যাদের উপরে আসমানি কিতাব আল্লাহ পাক নাজিল করেছিলেন, একটা কিতাবও পাবেন না
যে কিতাবের মধ্যে হালাল হারামের ওয়াজ ছিল না। সুবহানাল্লাহ। তাওরাতের মধ্যে হালাল হারামের ওয়াজ ছিল, জাবুরের মধ্যে ছিল, ইনজিলের মধ্যে ছিল, কুরআনুল কারীমের ভিতরে আছে। কিন্তু ইহুদি খ্রিস্টানেরা তারা যখন হালাল হারামের বিষয়গুলো আসতো তারা কিছু কথাকে বাদ দিয়ে দিত, গোপন করত। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহাত। হে নবী, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা হালাল খান, এরপরে নেক আমল করুন। এক নম্বর আল্লাহ পাক কি বলছেন? হালালান তাইয়্যিবা, আপনারা পবিত্র খাবার গ্রহণ করুন। বলেন তো কি খাবার? কথা কয় না। কি খাবার? জোরে বলেন, কি খাবার? পবিত্র খাবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে মুমিনদেরকে বলেছেন, ও মুমিনরা তোমরা হালাল খাবার গ্রহণ করো, হারাম খাও না, হারামকে বর্জন করো। আমার ভাইরা, আজকে সুদের সাথে জড়িত, ঘুষের সাথে কি কোন সমস্যা হচ্ছে নাকি? ও, সুদের ওয়াজ করলে মনে উঠাউঠি শুরু হয়ে যায়, ঠিক না? উঠবেন আপনারা? উঠে চলে গেলে আমিও চলে যাব। সমাজে অনেক মানুষ আছে দেখবেন সুদ ঘুষের ওয়াজ শুনতে পারে না, ঠিক না? কারণ হুজুর নামাজের ওয়াজ করেন, রোজার ওয়াজ করেন, হজের ওয়াজ করেন, যাকাতের ওয়াজ করেন, ওয়াজ শুনতে শুনতে মরে যাব। আমার ভাইরা, তারা সুদ খায়, সুদ করতে কোন নামাজ আল্লাহর কাছে কবুল হয় না, এগুলো নামাজই নয়। কথা বল ঠিক কিনা? আপনারা কি সুদ খাবেন? হাত তুলে দেখান, জীবনে সুদ খাবেন, হাত তোলেন। আমাদের দেশে বহুত হাজি আছে সুদখোর, কথা কয় না কেন? বহুত হাজি আছে সুদের টাকাতে হজ করেছে। আমি একটা মসজিদের খতিব, আপনারা যে মুসল্লি এখানে আসছেন, আমি যে মসজিদে নামাজ পড়াই, এখানে ওযুখানায় আছে বেশি মানুষ থাকে। সেখানে সুদের ওয়াজ করলে পরে বড় বড় চেহারাগুলো কালো হয়ে যায়। আমি 7 বছর হয়ে গেছি, এখন পর্যন্ত আলোচনা করতেছি কোনটা সুদখোর কোনটা ঘুষখোর, এগুলো আমার জানা আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আমার ভাইয়েরা, আমি যখন সুদের যেদিন ওয়াজ করলাম, পরের দিনই আমার বিরুদ্ধে আন্দোলন শুরু হলো। অথচ নামাজের ওয়াজ করি, রোজার ওয়াজ করি, কোন আন্দোলন হয় না। যখন সুদের ওয়াজ করলাম, আমার বিরুদ্ধে আন্দোলন করলো, বললো এই হুজুর আর ডাকতে পারবে না। আমার উপরে বড় বড় তহমত দেওয়ার জন্য চেষ্টা করলো। এক সুদখোর, সে হজ করে এসেছে, এক পীরের মুরিদ, ওই পীরের বাড়িতে যায় মাহফিল শোনার জন্য। এই সুদখোর পাগড়ি বেঁধে নামাজ আদায় করে, পাগড়ি ছাড়া নামাজ আদায় করে না। এই সুদখোর তার সন্তানগুলো সুদের সাথে লিপ্ত, আমি জানি। এই জন্য সুদখোর আমাকে দেখতে পারে না। আমার ভাইরা বলেন তো দেখি, সুদ খাওয়া হালাল না হারাম? চিল্লায় বলতে হবে, সুদ খাওয়া হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? আমার ভাইরা, যারা হালালকে হারাম বলবে আর হারামকে হালাল বলবে, তারা কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? অসংখ্য মানুষ আছে এগুলা, তাদের অজান্তেই কাফের হয়ে বসে আছে। জান্নাত এত সহজ নয়। বিনা পুঁজির ব্যবসা হইল সুদ। বিনা পুঁজির ব্যবসা কি? আজকে সুদের মধ্যে লাগাই দিছে 50,000 টাকা, লাগাই দিছে, লাগাই এখন দেখা যায় কয়েকদিনের মধ্যে কয়েক লক্ষ টাকার মালিক হয়ে গেছে। এখন গাড়ি কিনে ফেলছে, কি মসমসা গাড়ি, কি বিশাল বাড়ি বানাচ্ছে। অথচ আল্লাহ পাক বলছেন, তোমাদের জন্য আমি আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। মানুষ যখন পরিশ্রম করে, ব্যবসা করে, টাকা উপার্জন করে, ওই খাবারটা এমন হালাল যেভাবে বাচ্চার জন্য তার মায়ের দুধ হালাল। আমার ভাইরা, আমাদের দেশে সুদখোর, ঘুষখোর, পরের সম্পদ আত্মসাৎকারী। এই বছর নির্বাচনের সময় যারা সংসদ সদস্য দাঁড়াবে,
তাদের সম্পদের হিসাব দেওয়া লাগছে, কথা কয় না, দেওয়া লাগছে কিনা কন? দেখা গেছে যে ছিল 100 কোটি টাকার মালিক সে হয়েছে 1500 কোটি টাকার মালিক, কথা কয় না কেন? এগুলো শুধু হালাল পন্থায় রুজি করছে, ঠিক না? হালাল পন্থা ইনকাম করেছে। এগুলো মক্কা শরীফে যায় হজ করতে, শয়তান বলে এই শয়তান তুই এখানে আছিস কেন? হ্যাঁ, শয়তানরা যখন পাত্তর মারা হয়, কঙ্কর মারা হয় মিনার ময়দানে, শয়তান তো তামাশা করে এই সুদকুর হাজিদেরকে দেখে। এগুলা কয় কিরি হাজার হাজার কোটি টাকা সুদ খায়া, আর এখানে আছে আমারে ফাত্তর মারতো, আমারে ফাত্তর না মারিয়া তার গায়ে মারে না কেন? কারণ হে তো বড় শয়তান হয়ে বসে আছে, কথা কন না গেল? আমার ভাইরা, আল্লাহ পাক নবীজিকে কি বললেন? হালাল খাবারের জন্য, কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, হালাল খাবার ছাড়া নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ হবে না, যাকাত হবে না, কোনো ইবাদত হারাম করে হবে না। এক নম্বর শর্ত হলো ইবাদত যদি কবুল করার আশা থাকে কি খেতে হবে? কি খেতে হবে বলেন? কি খাইতে হবে? হালাল। সুদখোর হারামের ব্যাপারে সুদের কথাটা বেশি আসে, কারণ সুদটাই সবচেয়ে বেশি আমাদের সমাজকে নষ্ট করছে, ঠিক কিনা কন? কত বড় জঘন্য সুদখোরেরা! সুদখোররা তারা, আমরা ছোট সময় দেখেছি যে সুদখোররা যখন গরুর শরীরের মধ্যে পোকা ধরত, তখন মুরব্বীরা বলতেন যে কয়েকটা সুদখোরের নাম লিখে গরুর গলায় লটকিয়ে দাও। চিন্তা করেন সুদখোরের পাওয়ার কতটুকু। সুদখোরদেরকে সালাম দেওয়া যায় কি নাই? আর যদি মানে কি নাই, তাহলে আমার ভাইরা সুদকে ছেড়ে দিতে হবে। সুদ খাওয়া হালাল না হারাম? সবাই বলেন সুদ খাওয়া হালাল না হারাম? আর যদি বলেন হালাল না হারাম? হারাম। সুদ ছেড়ে দেওয়া এটা ফরজ। সুদ ছেড়ে দেওয়া কি? ঘুষ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া চিরদিনের জন্য হারাম। আমার ভাইরা, এক পাশে হলো হালাল আর এক পাশে হলো হারাম। আমার ভাইরা, হালাল খাবার খেতে হবে। বহুত মানুষ আছে টাকা নাই, পয়সা নাই, গরিব মানুষ, রিক্সা চালায়, ভ্যান চালায়, ছোট্ট খাট্ট দোকানদারি করে, রাস্তা দিয়ে যখন যাই হঠাৎ করে দেখা যায় হকারেরা উঠে। খুব আফসোস লাগে, হকারেরা উঠে কয়েকটা বড়ই প্যাকেটের ভিতরে ঢুকাইয়া 10 টাকা করে বিক্রি করে, 10 টাকার 5 টাকার চানাচুর বিক্রি করে। বিকাল বেলা সে 500 টাকার বিক্রি করে বাড়িতে যায়, গিয়ে তার বিবি বাচ্চা দিয়া সবাইকে দিয়ে খাবার খায়। এই যে পরিশ্রম করলো, এই পরিশ্রম করতে গিয়ে যে পরিশ্রম করে খাবারটা নিয়ে তার বাচ্চাদের মুখে তুলে দিল, এই খাবারটা তার জন্য এত বিশুদ্ধ, এত হালাল, যেভাবে বেগুনা মাসুম বাচ্চার জন্য মায়ের দুধ হালাল। সুবহানাল্লাহ। এই মানুষটা যখন নামাজে দাঁড়ায়, নামাজি দাঁড়ায় যখন আল্লাহ পাকের প্রশংসা করে নামাজ আদায় করে, এই মানুষের নামাজ কবুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার ভাইরা, হালালের মধ্যে আল্লাহ পাক রেখেছেন বরকত। কি রেখেছেন? হালালের মধ্যে কি রাখছে? বরকত। আর বারাকা জিনিসটা দেখা যায় না। কি করা যায় না? দেখবেন আমাদের এলাকার হুজুরেরা, মসজিদের ইমাম সাহেবরা সুদ খায়। কয়জন ইমাম দেখাতে পারবেন যে হুজুরেরা সুদ খায়? সুদ খায় না। ঘুষের সাথে সম্পর্ক। ইমাম সাহেবরা কি 10,000 টাকা মাসে চাকরি করে আর 20,000 টাকা ঘুষ খায়, ঠিক না? আর ইমামদেরকে যারা শাসন শোষণ করে এগুলো হলো সুদখোর আর ঘুষখোর, ঠিক কিরকম? এই জন্য কোন মুসলমানের নেতা সুদখোর আর ঘুষখোর হতে পারে না, ঠিক কিরকম? আগামী স্লোগান দিতে হবে, বাংলার জমিন হবে সুদখোর ঘুষখোর মুক্ত নেতাদের বাংলাদেশ, ঠিক কিরকম? আজকে সুদখোর ঘুষখোররা জিম্মি করে রেখেছে, তাদের কাছে সব ক্ষমতা। আমার ভাইরা, একজন ইমাম, একজন সাধারণ মুসল্লি অল্প টাকা ইনকাম করেন, এই টাকা দিয়ে পরিবার পরিজন চালাচ্ছেন, কোনো অভাব নাই। কারণ আল্লাহ পাক বরকত দিয়া দিছেন। এটার ভিতরে কি আছে বলেন? বরকত। হালাল জিনিসের ভিতরে আল্লাহ পাক বরকত রেখে দিয়েছেন, হারামের মধ্যে বরকত নাই। আবার ভাইরা, একজন গরিব মানুষ রিক্সা চালায়, এরপরে তার কোনো ঋণ নেই, অথচ দেখা যায়
মাসে 1 লক্ষ টাকা বেতনের চাকরি করে কিন্তু 20 লক্ষ টাকা ঘুষ খায়, ঠিক কিনা কন? আমরা দেশে তো ঘুষ লাগে না। ঘুষ লাগে? চাকরি নিতে হইলে কোনো ঘুষ লাগে ভাই? ঘুষ লাগে না। অথচ সরকারি অফিসগুলোতে আপনার, বিশেষ করে ভূমি অফিস, আপনাদের চকরি আছে ভূমি অফিস আছে, আপনাদের জায়গার কোনো সমস্যায় যাবেন, যেগুলো নাই বসে আছে ভূমি অফিসে, ডাকাতগুলো বসে আছে, গিয়ে দেখবেন টাকা ছাড়া কোনো কথাই হবে না। আপনি 20,000 টাকা দিবেন, আপনাকে 500 টাকার একটা চেক কেটে দিবেন। আর সরকারকে এই 19,500 টাকা ওই চুর মেরে দিল। কথা বলেন না কেন? হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? হারাম। এই যে খাইলো, সন্তান জন্ম দিল, এই সন্তান হবে হারামজাদা। কি হবে? আরো জোরে বলেন না কি হবে? এই জন্য আমরা যাকে তাকে ইচ্ছা করে গালি দেন না হারামজাদা। কারণ ইমামের ছেলে হারামজাদা হয় না, মুহতামিমের ছেলে হারামজাদা হয় না। যারা নেককার মানুষ, পরহেজগার মুত্তাকিন বান্দা, হারামের সাথে কোনো সম্পর্ক নাই, তাদের সন্তান হারামজাদা হয় না। আর যেগুলো সুদ খায়, ঘুষ খায়, পরের সম্পদ আত্মসাৎ করে, এগুলোর সন্তান এমনিতেই হারামজাদা হয়ে যায়। কি হয়ে যায়? হারাম করে সন্তান হারামজাদা হয়ে যায়। এই জন্য হারামকে বর্জন করতে হবে। হারামকে যদি মক্কা শরীফে গিয়া আল্লাহর কাবা শরীফকে সামনে নিয়ে দাঁড়ায়া যদি নামাজ আদায় করে, তার নামাজ আসমানে উঠবে না। ঠিক না? চলুন আপনারা পবিত্র খাবার গ্রহণ করুন, পবিত্র খানা খান, এরপরে নেক আমল করুন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ কি বলছেন? নামাজ আগে পড়ুন, এরপরে হালাল খাবার খান। না, বলছেন আগে হালাল খাবার খান, এরপরে নেক আমল করুন। কোনটা বলছে বলেন? আগে হালাল খান। আজকে যদি হালাল খাবার আমরা গ্রহণ করতে পারতাম, ফিলিস্তিনের জন্য দোয়া হয়, আযাব গজবের জন্য দোয়া করা হয়, দোয়া মঞ্জুর হয় না, কবুল হয় না। বহুত মানুষ আছে মসজিদে গিয়ে ইমাম সাহেব দিয়ে দোয়া করা, আমারও দোয়া করে, বলে হুজুর কি দোয়া করলাম, দোয়া তো কবুল হলো না। আমার ভাইরা, মানুষ হারামখোর হওয়ার কারণে মসজিদে নামাজ পড়তেছে, মুসল্লি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নামাজ 1 ওয়াক্ত বাদ দেয় না, কিন্তু ওই দিক দিয়ে কি করে না? হারাম ছাড়ে না। কি করে না? আমার ভাইরা, এটা হলো সুদের ব্যাপার। আজকে যারা বয়ান শুনতেছেন, আজকে আপনারা ওয়াদা করবেন জীবনে আর কোনোদিন সুদ খাবো না। রাজি আছেন নাকি? রাজি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক যেন কবুল করে, সবাই বলেন আমিন। 2 নম্বর হলো আমরা ঘুষ খাবো না। কি খাবো না? ঘুষ খাবো না। আরে কি হবে রে ভাই, দুনিয়াতে 3 দিন থাকার জায়গা নয়। আমি সুদকে, ঘুষকে কবরে গেলাম, জবাবদিহিতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যারা সুদ খায় তারা আল্লাহর সাথে যুদ্ধ করে। কার সাথে যুদ্ধ করে? আল্লাহর সাথে যুদ্ধ করে। আল্লাহর সাথে যারা যুদ্ধ করে তারা জান্নাতে যেতে পারবে না। এই জন্য সুদকে ছেড়ে দিতে হবে, ঘুষকে ছেড়ে দিতে হবে। আমার ভাইয়েরা, 3 নম্বরে আসুন, নামাজ পড়া হইলো হালাল। ঠিক কিনা কন? নামাজ ছেড়ে দেওয়া হারাম কাজ কিনা কন? হারাম কাজ। পর্দা করা হালাল না হারাম? পর্দা করা কি? হালাল। আর যদি পর্দা না মানা, আরো জোরে পর্দা না মানা হারাম। আরো জোরে বলুন, পর্দা না মানা। আজকে আমার সমাজ কেমন হলো? আপনাদের কক্সবাজার থেকে মাঝে মাঝে স্টিফার গাড়িতে ঢুকি, যাওয়ার সময় দেখলাম নারী পুরুষেরা এমন ভাবে অবাধ ভাবে চলে যায়। পুলিশ এসে জিজ্ঞাসা করে, তোমার পরিচয়? তোমার পরিচয়? মেয়ে বলে, এটা আমার স্বামী না। বাস্তব ওদের দেখা কয়েকদিন আগের কথা বলবো, লজ্জা, নাম বলতেছি না তো, বাস্তব চিত্র বলছি। গাড়িতে উঠলাম, আমার সিট হলো একবারে পিছনে। তো আমার বাম পাশে 2 যুবক, সামনের চেয়ারে 2 যুবক, ডানের চেয়ারে একটা লেডিস আর একটা লেডাস। তো এই হলো, আমরা পিছনের সিটের কথা বলছি। তো সেখানে ওই লেডিস ওই ছেলের সাথে সবসময় দেখছি একটু জড়ায়া ধরে এরকম করতেছে। আমি যে একজন হুজুর, আচ্ছা আমাকে দেখা যায় কি, আমাকে কি মনে হয়? একে বোঝা যায় না যে মৌলবী সাহেব, বোঝা যায় না। ওদের কাণ্ড দিকে পিছনের 2 যুবক, ওগুলা আবার ডাকার নয়, ওগুলা মাঝে মাঝে উকি দেয়।
আবার মাঝে মাঝে আমি কি সবসময় চেয়ে দেখতে পারি? আমি তো কানটা লক্ষ্য, কারণ চোখের কাজ হলো, চোখ ব্রেনের কাজ, সে বুঝে ফেলবে। চোখ যেহেতু তাকিয়ে আছি বিষয়টা কি হচ্ছে, আমি চুপ করে আছি, আমার দিকে মাঝে মাঝে আবার লক্ষ্য করে যে হুজুর কিছু বলে কি। পুলিশ আসছে, 3 বার চেক হয়েছে। পুলিশ জিজ্ঞেস করেছে, ওই মেয়ে তুমি কার সাথে? মেয়ে বলতেছে আমি কার সাথে না, আমি একা। মেয়ে বলছে আমি একা। আর ওই যুবকেরা সবগুলো মিলে গাড়িতে তামাশা করতেছে। হালাল না হারাম? আরো জোরে বলতে হবে হালাল না হারাম? অথচ বিয়েকে কঠিন করা হয়েছে। আমার বিয়ে করবে না, মেয়েদেরকে নিয়ে ঘোরায়। কেমন মা বাবার সন্তান মেয়েটাকে একা একা ছেড়ে দিয়েছে, কক্সবাজার ঘুরিয়ে আসতেছে, এই যে হারাম কাজ করতেছে। আল্লাহ আল্লাহের শপথ করে বলছি, আল্লাহর জমিনে যদি কোরআন দিয়া চলতো, কোরআনের আইনদারি হয়ে যেত, এই দেশে জিনা ব্যভিচার বন্ধ হয়ে যেত। তাকবীর দিতে ভয় পান মনে হয় না? তাকবীর কার? আরো জোরে বলতে হবে তাকবীর কার? তাকবীর ছিল, তাকবীর আছে। তাকবীরকে বন্ধ করার জন্য মাঝে মাঝে কিছু নাস্তিক মুরতাদ বেঈমানরা চেষ্টা করে। আল্লাহর কোরআনকে কাফের দাবিয়ে রাখতে পারে নাই। এই দেশের আলেমদেরকে যতই হত্যা করা হোক, বাংলার জমিন থেকে কোরআন বিদায় কোন নাস্তিক করতে পারবে না, ঠিক কিনা? কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। আমার মতো মৌলভী সাহেবকে হত্যা করা এটা কোনো ব্যাপারই না। কিন্তু আল্লাহর কোরআনকে নিভিয়ে দেওয়া কারো পক্ষে সম্ভব। আর আল্লাহর কোরআন ছাড়া সুন্দর সমাজ গঠন করা সম্ভব। আমাদের দেশের পুলিশ ভাইয়েরা কোনো আলেমের বিরোধী নয়, কোরআনের বিরোধী নয়, আর্মি বিরোধী নয়, বিজিবি বিরোধী নয়। আমি সেদিন রাত 1টা থেকে আসতেছি, পুলিশ অফিসার আমাকে দেখেই বলছে আসসালামু আলাইকুম। বলছে হুজুর মাহফিল করে এসেছেন, আমাদের জন্য দোয়া করেন। এরপরে দেখা হলো বিজিবির সাথে, তারা অফিসাররা আমার সাথে মুসাফা করলো, বলল হুজুর আমাদের জন্য দোয়া করেন। এরা জানে এই দেশের উলামায়ে কেরাম হলো সবচাইতে ভালো মানুষ, কথা কন না কেন? আর যেগুলো আমাদেরকে বিভিন্নভাবে জঙ্গি বানায়, আসামি বানায়, হত্যার জন্য ষড়যন্ত্র করে, এগুলোকে এই বছর প্রধানমন্ত্রী শট মেরে আউট করে দিছে, কথা কেন কেন? এদের একটা প্লান্টিক শট। কি শট মারছে কান? যতটি দালাল, যতটি বাটপার, এগুলোর জায়গা এই বছর সংসদে হয় নাই। বেশি পাচাটা যেগুলো, এর ভিতরে আপনাদের এলাকার এক পাচাটা আউট হয়েছে, চট্টগ্রামের। এই পাচাটা আমার অনেকগুলি মাহফিল বন্ধ করে দিয়েছে। আমি গত বছর চট্টগ্রামে এসে আমি লোহাগড়ায় মাহফিলটা করতে পারি নাই। আমি তেমন কোনো বক্তা নই, তেমন কোনো আলেম নই, আমার মাহফিলটা বন্ধ করে ফেলেছে। অথচ আল্লাহ পাক বলছি, যে আলেমগুলো দুনিয়ার চেয়ারের আশায়, দুনিয়ার কিছু টাকার আশায়, ক্ষমতার আশায় সত্য কথা বলবে না, হক কথা বলবে না, তারা যেন জাহান্নামের আগুন তাদের পেটের ভিতরে ঢুকাচ্ছে। তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। আমি একজন আলেম, আমার বিবিকে জনগণের সামনে যদি আমি বের করে দিলাম, তার চেহারাটা বের করে দিলাম, কথা বলার সুযোগ করে দিলাম, এইটাই তো হলো হারাম কাজ, ঠিক কিনা কোন? কারণ নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। অনুরূপ ভাবে আমার বিবির জন্য পর্দা করা কি? সবাই বলেন না কেন? পর্দা করা ফরজ কিনা কোন? এমপির জন্য কি এইটা জায়েজ নাকি কোন? মন্ত্রীর জন্য জায়েজ নাকি? চেয়ারম্যানের জন্য জায়েজ নাকি? অথচ এত বড় একজন আলেম হওয়ার পর তিনি পর্দার খেলাফ করলেন, আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছেন। আল্লাহ পাক বলছেন, যারা আমার বিধানকে হালালকে তারা হারাম মনে করবে আর হারামকে হালাল বানাতে চাইবে, তারা ইমানদার থাকতে পারে না, তারা বেঈমান হয়ে যায়। কি হয়ে যায়? এই জন্য পর্দা করা কি? আরো জোরে বলো, পর্দা করা কি? পর্দার বিধান এটা মানুষের নয়, এটা আল্লাহর। পর্দা করা হালাল, পর্দা করা ফরজ, আর পর্দা লঙ্ঘন করাই হারাম। পর্দা লঙ্ঘন করলে জাহান্নামে যেতে হবে।
বলছিলাম এই যুবক যুবতীদের চরিত্র খারাপ হওয়ার পিছনে আমাদের দায়িত্ব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দায়িত্বটা কি? আমরা কোরআন দিয়ে সমাজ চালাই না। এই কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা করা হতো, সুদ করার বিচার যদি কোরআন দেওয়া হতো, ঘুষ করার বিচার যদি কোরআন দেওয়া হতো, জেনাকারের বিচার যদি কোরআন দেওয়া হতো, তাহলে সমাজ সুন্দর হতো কিনা কন? রাষ্ট্র সুন্দর হতো। আমার ভাইয়েরা, সবচাইতে আফসোসের ব্যাপার হলো বাংলাদেশে কত বদমাইশি হয়। আজকে কয়েকদিন যাবৎ ইন্টারনেটে দেখতেছি, 60 বছর বয়স, ওই লোকের নাম হলো খন্দকার মুশতাক, বাড়ি হইল নরসিংদীতে। এই বুইরা খাটাস বিয়ে করে ফেলেছে 18 বছরের মেয়ে, তার স্কুলের এক মেয়েরা করে নাই। এখন বলবেন হুজুর বিয়ে করছে, এটা তো সমস্যা নাই, কিন্তু বিয়ে করে প্রতিদিন ফেসবুকে লাইভে এসে প্যান্ট শার্ট পরে যে তামাশা করে আমার দেশের যুবক যুবতীদের চরিত্র নষ্ট করতেছে। এবং এই রকম অবৈধ প্রেমে আমার দেশের যুবক যুবতীদেরকে যেভাবে আগ্রহ প্রকাশ করাচ্ছে, আরো 1000 গুণ আমার দেশের যুবক যুবতীরা খারাপ হয়ে যাবে। ঠিক কিনা? এইসব বুইরা কাটাস গুলোকে যদি আইনের আওতায় আনা হতো, বিয়ে করছে ভালো কথা, কিন্তু ফেসবুকে এসে তার প্রেম কাহিনী বলবে কেন? ঠিক কিনা? আর এক কাটাস কয়েকদিন আগে 7টা বিয়ে করছে। কয়টা বিয়ে করছে? কথা কন না কেন? আল্লাহ তাআলা বিয়ের ব্যাপারে হারাম হালাল আছে না নাই? কথা বলেন না কেন? জিনা করা হারাম, আর বিয়ে করে সহবাস করা হলো হালাল, সওয়াবের কাজ। আমার ভাইরা, ওই লোকটা 7টা বিয়ে করেছে, অথচ আল্লাহ পাক 1500 বছর আগে কুরআনুল কারীমে সিদ্ধান্ত দিল, তোমরা যদি বিয়ে করতে চাও একসাথে কয়টা বিয়ে করতে পারবা? আল্লাহ পাক বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাব। আল্লাহ পাকের সিদ্ধান্তের উপরে কারো কোনো কথা চলবে? আরো জোরে বলতে হবে, কোনো কথা চলবে? আল্লাহর সিদ্ধান্ত যা হয়ে গেছে কোরআনুল কারীমে, দুনিয়ার কোন এমপি, কোন মন্ত্রী, কোন প্রেসিডেন্ট আল্লাহর কথার একটি কথাকে লঙ্ঘন করার ক্ষমতা রাখে না। ঠিক রাখান কোরআনে যাই আছে, কিয়ামত পর্যন্ত একটি আইনকে পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। আছে? কথা কোন আছে? আমাদের দেশের আইন বই বানাইছে কে? ডক্টর কামাল, আরো কিছু বড় বড় শিক্ষিত মানুষ, ঠিক না? এরা দুনিয়া সব বুঝছে, কিন্তু কোরআন বুঝে না। সব বুঝছে, কিন্তু কি বুঝে না? কথা কয় না কেন? সব জানে, সব জ্ঞান আছে, কিন্তু কোরআনের জ্ঞান নাই। এরারে খুব জ্ঞানী মনে করেন আপনারা? খুব জ্ঞানী মনে করেন? কয়েকদিন আগে এক এমপি সাহেব এবার এমপি হয়েছে, এ বিসমিল্লাহ জানে না। কথা কয় না? মিথ্যা কথা বলতেছি নাকি? মিথ্যা কথা বলতেছি? সে বিসমিল্লাহ বলছে, বিসমিল্লাহির রহিম। কি বলছে? আপনারা বলেন বিসমিল্লাহির রহিম না বিসমিল্লাহির রহমানির রহিম, কোনটা? সবাই বলেন তো শুনি। সে বলতেছে বিসমিল্লাহির রহিম। এতে বোঝা যায় সে এমপি হয়েছে। একজন এমপি, তার দায়িত্ব হলো সারা সিটের, সে দায়িত্ব নেতা, অথচ সে বিসমিল্লাহ জানে। এগুলো হলো আমাদের নেতা, সমাজ পরিচালনা করবে এইগুলো। এই জন্য আমি একটা কথা বলি ভাই, আমি কোনো সরকারের বিরুদ্ধে কথা বলছি না, এমপি মন্ত্রীর বিরুদ্ধে কথা বলছি না। আল্লাহ পাকের এই কিতাব এসেছে হালাল হারামের মধ্যে পার্থক্য করার জন্য। কিসের জন্য বলেন? কোরআন হাদিস হালাল হারাম বুঝায় দেয়, পার্থক্য করে। আমরা সংসদে নায়ক পাঠালাম, নায়িকা পাঠালাম, গায়ক পাঠালাম, গায়িকা পাঠালাম, কিন্তু আগামীতে একবার আল্লাহর কোরআনকে পাঠাতে চাই। কারা কারা রাজি? একটু হাতে তোলায় দেখা দেন। আমার ভাইরা, বলছিলাম বিয়ের মধ্যে হালাল হারাম আছে। আজকে আমরা বিয়েগুলোতে অনেক হারাম কাজ হয় কিনা কন? একটা হারামের কথা বলবো আপনাদেরকে। একটি হারাম হলো বিয়ের সময় ডিজে পার্টি করা হয়। আপনাদের এলাকায় আছে ডিজে? ডিজে ডিজে পার্টি, আহা, নিজে যা বলি সব নিজের কাছে আসে। কারণ আমি একটা খতিব হইয়া, আমি মসজিদে নামাজের সময় স্পিকারের আওয়াজ একটু বেশি হয়, তখন কিছু মুসল্লির মাথা গরম হয়।
মুয়াজ্জিনকে বারেবার বলে, ওই সাউন্ড কমাও। অথচ এই মুসল্লিগুলোর বাড়িতে মেয়ে বিয়ের সময়, ছেলে বিয়ের সময় ডিজে পার্টি নাচের তাহলে মাটি পর্যন্ত কাঁপলো। এই মুনাফিকগুলোর মুখ থেকে কোনো কথা বাইর নাই। এই মুনাফিকের নামাজ কি কবুল হবে? কথা বলেন, কবুল হবে? মেয়ে বিয়ে দিচ্ছেন, এই যে হালাল কাজটাকে হারাম দিয়ে শুরু করলেন। আচ্ছা, নামাজ পড়তে গেছেন, গান বাজায় যান, কথা কয় না, গান বাজায় যান নামাজে। রোজা রাখবেন, যে রমজান মাস আসতেছে, এখন গান শুরু করি, করেন? করেন না কেন? আমরা একটা কথাই জানি, ভালো কাজে কোনো খারাপ কাজকে মিশ্রণ করা যায় না। অথচ আমাদের দেশে বিয়ে শাদীতে অসংখ্য খারাপ কাজ। রাত ভর বিয়ে মানেই অনুষ্ঠান, এখানে গান বাজনা করতে হবে, বিশাল গান বাজনা করতে হবে। এটা কোনো মুসলমানের সংস্কৃতি হতে পারে না, ঠিক কিনা? গান ইহুদি খ্রিস্টানের পশ্চিমাদের আমদানিকৃত কালচার আমাদের দেশে এসেছে। আমাদের দেশে বহু যুবকেরা আছে, দেখবেন পোশাক পরিধান করতে হবে, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত পরিধান করা হলো ফরজ। এর ভিতরে যদি আপনার একটু পাকা হয়ে যায়, ইচ্ছা করে করলে ফরজ, তরক হবে, গুনাহ হবে। বহু ছেলেরা আছে দেখবেন ফ্যান পড়েছে, কিন্তু হাঁটুটার কাছে নাই, কথা কন না কেন? হাঁটুর কাছে হারাম না হালাল? আরো জোরে বলতে হবে, হারাম না হালাল? এমন পোশাক পরা হালাল না হারাম? এমন পোশাক পরা হারাম। এইভাবে জীবনের মধ্যে বহুত কাজ আছে, আমরা প্রতিনিয়ত হারাম কাজ করে যাচ্ছি, হারামের মধ্যে ডুবে আছি। আপনার সম্পদের সাথে আরেকজনের জায়গা আছে, আস্তে আস্তে করে দখল করেছেন, এটা হারাম না হালাল? আরো জোরে বলতে হবে, হারাম না হালাল? আমার ভাইরা, একজন মানুষ, আপনি হলেন মেম্বার, আপনি চেয়ারম্যান, আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনি প্রধানমন্ত্রী, আপনার কাছে জনগণের মাল আমানত আছে, এগুলো যদি আপনি আত্মসাৎ করেন, এইটাই হলো হারাম। কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা প্রত্যেকেই হলো দায়িত্বশীল। কিয়ামতের দিন প্রতিটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কি করা হবে? প্রত্যেকটা মানুষকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি হলেন ঘরের কর্তা, হাসরের দিন আপনাকে জিজ্ঞাসা করা হবে, তুমি কি তোমার মেয়েদেরকে, ছেলেদেরকে ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে শিক্ষা দিয়েছিলে কিনা? হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে। একজন ইমামকে মুসল্লি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একটা ওয়ার্ডের মেম্বারকে তার এলাকার ওয়ার্ড সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আর একজন এমপিকে তার সিট সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মন্ত্রীকে তার দায়িত্ব সম্পর্কে, প্রধানমন্ত্রীকে তার জাতি এবং দেশ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ও তোমার জাতিকে কিভাবে তুমি চালিয়েছিলে? হাসরের দিন আল্লাহর সামনে জবাবদিহিতা না করা পর্যন্ত পা উঠানো সম্ভব নয়। কারণ হাসরের দিন একমাত্র মালিক থাকবেন কে? আরো জোরে বলেন, মালিক থাকবেন কে? আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে। আমার ভাইরা, সেই জন্য হালাল হারাম কি পার্থক্য করতে হবে। হালাল এবং হারাম একসাথে করলে হবে না, আমার এদের ইবাদত মঞ্জুর হবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে অসংখ্য আয়াতে হালাল হারামের বর্ণনা দিয়েছেন। এক কথায় হলো, আল্লাহ তাআলা যত জিনিসের নিষেধ করেছেন এগুলো সব হলো হারাম। সবকিছু কি খারাপ কথা বলা হারাম, খারাপ কথা বলা কি বলেন হারাম। একজন মানুষকে কষ্ট দিয়েছেন, এটা হারাম। রাস্তার মধ্যে আপনি রাস্তা নষ্ট করেছেন, সেটা হারাম। কারো সম্পদ আপনি আত্মসাৎ করেছেন, সেটা হারাম। কিন্তু এটার বিপরীতে যা আছে সবকিছু হইল হালাল। সবকিছু কি? এই জন্য ইসলাম বলেছে, যত বৈধ কাজ আছে আল্লাহ পাক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন, যেগুলো করতে বলেছেন, এগুলো হলো হালাল। আর যেগুলো নিষেধ করেছেন সবগুলো হইল হারাম। ঠিক রাখাল। এই জন্য এই হারাম হালালকে বাস্তবায়ন করতে হলে শুধু ওয়াজ নসিহত দিয়ে হবে না। সেটার জন্য এক নম্বর দরকার হলো আইন করা লাগবে। কি লাগবে? কন আরো জোরে বলেন, কি লাগবে? আইন লাগবে। আমার ভাইরা, আপনার এলাকার বড় বড় চেয়ারম্যান, এমপি সাহেব যদি আগামীকাল থেকে ঘোষণা করে দেয় যে এই জায়গায় মুসল্লি যারা আছো, যারা পুরুষেরা আছো, আগামীকাল থেকে তোমরা কেউ মসজিদ বাদ দিতে পারবে না। আমাদের দেশে সরকার যদি অর্ডার করে
কেউ নামাজ এক ওয়াক্ত নামাজ বাদ দিলে পরে মুসলমানেরা 1 বছর জেলখানায় থাকতে হবে। আমার মনে হয় একটা মানুষও নামাজ বাদ দিবে না, ঠিক না? আর যদি বলে কেউ যদি 1 টাকা সুদ খাও তোমাকে 1 বছর জেল কাটতে হবে, সুদ খাবে তো দূরের কথা, সুদের কাছেই যাবে না। যদি বলা হয় যে মেয়েরা পর্দা করবে না, বেপর্দা ভাবে বের হবে, এই মেয়েদেরকে রাস্তা থেকে পুলিশে গ্রেফতার করে জেলখানায় নিয়ে যাবে। অথচ আমরা কি দেখতে পাই, পর্দার ব্যাপারে চেষ্টা করবে, আইন করবে তো দূরের কথা, অথচ আমাদের দেশে কিছু কিছু স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কিছু লুচ্চা শিক্ষকেরা মেয়েরা পর্দা করে হিজাব পরে কলেজে যাওয়ার পর তাদের হিজাব নিয়ে টানাটানি করে, ঠিক কিনা কন? আমরা এখান থেকে জানাতে চাই ইনশাআল্লাহ বাংলাদেশে কোরআনের জোয়ার শুরু হয়ে গেছে, ঠিক কিনা কন? ঠিক কিনা কন? আমাদের দেশের কোরআনের পাখি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি 50 বছর তাফসীর পেশ করেছেন। কোরআনের পাখির অন্তকালের পরে কোরআনের পাখি জন্য মানুষের মহব্বত কোটি কোটি কলিজার মধ্যে ফেলে গেছে, ঠিক কিনা কন? মানুষ মনে করেছিল এই কোরআনের পাখিদেরকে বিদায় করতে পারলে, দুনিয়া থেকে শহীদ করে উঠাতে পারলে মনে মাহফিল বন্ধ হয়ে যাবে, কোরআনের জোর বন্ধ হবে। আল্লামা সাইদি নয়, সাইদুর রহমতুল্লাহ আলাইহির অনুসারী সবাইকে হত্যা করলেও বাংলাদেশ থেকে কোরআনের জোরকে বন্ধ করা সম্ভব নয়, ঠিক কিনা বলো মুসলমানেরা? আমার ভাইরা, আমরা কি কোরআনের পক্ষে থাকবো? কোরআনের পক্ষে থাকবো সারা জীবন? সারা জীবন থাকবো। মরণ আছে না নাই? এক কথায় বলেন, মরণ আছে না নাই? এই মরণ থেকে কেউ বাঁচাইতে পারছে আজ পর্যন্ত? কাউকে বাঁচাইতে পারছে? এই দেশে বহু, পৃথিবীতে বহু শক্তিশালী মানুষ, বহু টাকাওয়ালা, বহু শিক্ষিত জ্ঞানী মানুষ দুনিয়াতে আসছিলেন, কিন্তু তারা দুনিয়াতে থাকতে পারে নাই। আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আমার জমিনে দাম্ভিকতা দেখাবি না, অহংকার করবি না। কিছু টাকার মালিক হইছো, কিছু ক্ষমতার মালিক হইছো, তোর চাইতে ক্ষমতা তোর ছিল ফেরাউন। তাকায় দেখ, আল্লাহ বলছেন ফাল্যাউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমি আল্লাহ পাক আজ ফেরাউন তোর লাশটাকে আমি হেফাজত করলাম পরের মানুষের জন্য, যাতে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে, জমিনে যাতে জুলুম অত্যাচার না করে। জুলুম করা হারাম না হালাল? কথা কয় না। জুলুম করা হালাল না হারাম? জুলুম করা হারাম। আমার ভাইরা, হারে বহুত আফসোস লাগে, দলের ছেলেরা দর্শন করেছে, জেলখানায় পর্যন্ত যেতে হয় না, অথচ যে যুবকেরা সারা জীবন বরফ কোরআনের আন্দোলন করলো, আল্লাহর কোরআন দিয়ে সমাজ গঠন করতে চাইলো, রাষ্ট্র গঠন করতে চাইলো, যে কোরআন দিয়ে সমাজ গঠন করলেই পরে সুদমুক্ত সমাজ হবে, ঘুষমুক্ত সমাজ হবে, শান্তির সমাজ কায়েম হবে, হত্যা হবে না, দর্শন হবে না, কোন খারাপি হবে না, যে কোরআন দিয়ে সমাজ গঠন করতে পারলেই পরে এই কোরআনকে সমাজের মধ্যে ফিট করার জন্য রাত দিন কাজ করেছেন, তারাই হলো জেলখানার খাদ্য, ঠিক কিনা? তারাই আজকে জেলখানার বসতি হয়ে গেছে, বছরের পর বছর তাদেরকে জেলখানায় রাখা। আজকে খুব আফসোস, আজকে খুব আনন্দ লাগতেছে। আফসোস না আনন্দ? আলহামদুলিল্লাহ, একজন বাংলাদেশের বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর শুনেছি, জানি না, মনে হয় আল্লামা মুফতি জসিমউদ্দিন হাফিজাহুল্লাহ মুক্তি পেয়েছেন। আলহামদুলিল্লাহ বলি। একজন কোরআনের দায়ী, কাউকে বড় করতেন না, মুসলমানেরা তার জীবন চলে যেতে পারে, তাগুতি শক্তির সামনে, কোন বাতিলের সামনে তার মাথা নত হবে না, ঠিক কিনা বলো? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি জেলখানায় ছিলেন, বহু জাতের কথা বলা হলো, সাইদি একবার সিলিন্ডার করো, একটু নরম হয়ে যাও, তোমাকে বের করা হবে। বাংলাদেশে পীরের অভাব নাই, আছে নাকি কোন? এক এক পীরের 50 লক্ষ 60 লক্ষ মুরিদ, প্রতি পীরের বছরে বছরে মাহফিল হয়, কারণ মাহফিলেই হইল সবচাইতে সুযোগ সুবিধা, কোটি কোটি টাকার মালিক হওয়া যায়। আমাদের দেশে সবচাইতে ব্যবসা, বড় ব্যবসার নাম হলো পীরের ব্যবসা। সবাই যদি দুর্বল, ব্যবসা খারাপ হয়, পীরের ব্যবসা কিন্তু খারাপ হয় না, খুব চাঙ্গা, এই ব্যবসা খুব চাঙ্গা। আমি এক পীরের দরবারে গেছি, লক্ষ লক্ষ মানুষ মাহফিলে যায়, প্রতিদিন দেখছি টাকা উঠায়। অথচ আমার রাসূলের একটা সুন্নত হলো, আপনার বাড়িতে যদি মেহমান যায় তাহলে আপনি মেহমানকে কদর করবেন, ইজ্জত করবেন, খাওয়াবেন। কি করবেন?
আপনারা চকরে আসছি, কক্সবাজারে এত কষ্ট করে আসছি, আপনারা আমাকে খাওয়ান নাই? খাওয়াইছেন না, শুধু আপনারা সবচেয়ে ভালো খাবারটা আমার জন্য রেডি করছেন। সেদিন টেকনাফে গেলাম, আমার জন্য দেখলাম এত বড় এক মাছ, এটারে নাকি কুরাল মাছ নাকি বলে, কুরাল মাছ নাকি, এই কুরাল মাছ। আমি বললাম এটা কয়জনে খাবো? যে হুজুর আপনি একা খাবেন। আমি বললাম আমার জীবনে এত বড় মাছ একা খাই নাই। আমি বললাম আমাকে, বলে হুজুর আপনাকে খুব খুশি করিয়া আমরা এই মাছটা রান্না করে রাখছি, আপনি খাবেন। আচ্ছা বলেন, এই যে মেহমানদারিটা করলেন, আমার আত্মা খুশি হয়েছে না? অথচ অনেক পীর আছে কোটি কোটি টাকা জনগণের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে, অথচ জনগণকে এক বোতল পানি খাইলেও কিনে খাইতে হয়। বুঝতে পেরেছেন আপনারা? অথচ আমি সব জায়গায় বলি, বাতিলের সামনে মাথা নত করার ব্যক্তি সাইদি রহমতুল্লাহি আলাইহি ছিলেন না। ঠিক রাখান, তিনি শাহাদত বরণ করেছেন, এতে আমার এক যাররা পরিমাণ সন্দেহ নাই। আপনাদেরকে কোনো সন্দেহ আছে না? কারণ সাইদি রহমতুল্লাহি আলাইহি সারা জীবন বলেছিলেন, আল্লাহ আমাকে তুমি শাহাদতের মওত দিও। সবাই বলেন আমিন। হাদিস শরীফে আসছে, প্রত্যেকটা মানুষ সে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা, তামান্না তার দিলের মধ্যে রাখতে হবে, যে কোনো দলের হোক না। মুসলমান হলে আপনি যদি মাথা ব্যথায়, ডায়রিয়ায়, জ্বরে মারা যান, আল্লাহ পাক আপনাকে শহীদের মওত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি রাখছেন যে আল্লাহ তোমার জমিনের মধ্যে তোমার দিনকে বাস্তবায়ন করার জন্য আমি আন্দোলন করে আমি শহীদ হতে চাই। শুধু নিয়তটা রাখবেন, অন্তরের মধ্যে খালিস নিয়ত রাখবেন। আপনি যদি অ্যাক্সিডেন্টে মারা যান, আল্লাহ তাআলা শাহাদতের মওত দিয়ে দিবেন। আমার ভাইরা, সেই জন্য বলছিলাম, পীর হতে চান নাই, পীর হলে পরে বড় পীর হতে পারতেন, কিন্তু চেয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করা। কারণ সমস্ত নবী এবং রাসূলগণ দুনিয়াতে এসেছেন, একজন নবী রাসূলও পাবেন না যারা দুনিয়াতে ইসলামের আন্দোলন করে নাই, দ্বীনের কথা বলে নাই। ঠিক কিনা কোন? সমস্ত নবীরা জমিনের মধ্যে যে দাওয়াতটা দিয়েছিলেন, সেই দাওয়াতটা ছিল কি? ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সমস্ত নবীরা একটাই দাওয়াত দিয়েছেন, তোমরা ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো, আইন মানো কার? আরো জোরে বলতে হবে, আইন চলবে কার? এই যে কোরআনকে আল্লাহ পাক ১৫০০ বছর আগে নাজিল করেছেন, এই কোরআন দিয়ে যদি সমাজ গঠন করা হয়, আমার ভাইরা বলেন তো দেখি, মদ খাওয়া হালাল না হারাম? আরো জোরে বল, মদ খাওয়া হালাল না হারাম? জুয়া খেলা হারাম না হালাল? আল্লাহ পাকের কোরআন নিষেধ করেছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ পাক হারাম ঘোষণা করলেন। হারাম ঘোষণার মালিক কে? আরো জোরে বলেন। একটা জিনিসকে আল্লাহ তাআলা হারাম করে দেন, দুনিয়ার সমস্ত প্রেসিডেন্টরা মিলে বসে যদি বলে এটা হালাল, কিয়ামত পর্যন্ত এটা হালাল হবে না। কথা বুঝতে পেরেছেন আপনারা? দুনিয়ার সমস্ত মানুষ যদি স্লোগান দেয় যে একটা হালালকে হারাম করবে, কিয়ামত পর্যন্ত সেটা হারাম হবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে যদি স্লোগান দেয় একটা জিনিসকে, হারামটাকে হালাল বানাবে, কিয়ামত পর্যন্ত হালাল বানাতে পারবে না। যেমন আল্লাহ তাআলা মৃত জীবকে হারাম করেছেন। কি করেছেন? গরু মরে গেছে, খেতে পারবেন নাকি? কার বিধান মানলেন? আর যদি বিধান না মানলেন কার? গরু মরে গেছে, এটা খেলেন না। আল্লাহ তাআলা বলছেন রক্তকে হারাম করেছেন, শুকরের মাংসকে হারাম করেছেন। শুকরের মাংস, শুকর চিনেন আপনারা? আফসোস লাগে, বারে ভার কথাটা আসে। ভাই আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, ভাই পায়ে ধরে বলে যাচ্ছি, সুদ খায়েন না। কারণ সুদের কথা আল্লাহ তাআলা বারে বার নিষেধ করেছে। কিন্তু আপনাকে যদি এখন এক টুকরা শুকরের গোশত দেওয়া হয়, বলা হয় যে ভাই আপনাকে আমি ১০,০০০ টাকা দিব, এরপরে শুকরের গোশতটা আপনি একটু খেয়ে ফেলেন, আপনি খাবেন? কথা বলেন, খাবেন? খাবেন না। কেন খাবেন না? এটা হারাম, এটা হারাম। অথচ আল্লাহ সুদের ব্যাপারে বারে বার বলছেন এবং বলছেন, সুদখোরেরা আমার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও, তোমরা যদি সুদ না ছাড়ো। এরপরে তো সুদ ছাড়ে না, ঠিক কিনা খান, বরং তো সুদ খাচ্ছে। এরপরে আল্লাহ তাআলা বলছে, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে যে সব জিনিস জবেহ করা হয় এগুলো কি? হারাম। তাহলে এই যে আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিলেন, আজকে আমাদের দেশে মদ আছে না? আরো জোরে বলেন, আছে না? মদ শুধু আছে না,
বহুত মানুষ আছে মদ না খাইলে তার ঘুম হয় না। জেনা বেবিচার আছে না নাই? পতিতালয় আমাদের দেশে আছে না নাই? এই পতিতালয়গুলো, বেশ্যাবৃত্তিগুলো, মদগুলো, জোয়ার আসরগুলো বন্ধ করতে হলে শুধু ওয়াজ করে বন্ধ করা সম্ভব নয়। এগুলোকে বন্ধ করার জন্য এক নম্বর কাজ হলো আইন করে বন্ধ করা লাগবে। কি লাগবে? আরো যেমন কি লাগবে? সংসদে আইন পাস করতে হবে। এই জন্য সংসদ যেতে হবে এক নম্বরে কোরআন, আর কোরআন ওয়ালারা যাইতে হবে। ঠিক কিনা কান? কিন্তু কোরআন ওয়ালারা যাইবো কেমনে? কোরআন ওয়ালা সারা যারা এরা সবাই টানতেছে, পিছন দিকে টানতেছে, তোমরা কোরআন লইয়া সংসদে যাইও না। কারণ কোরআন লইয়া সংসদে গেলেই সাইদুর রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে বড় বড় বোতল খাওয়া যাবে না। ঠিক কিনা কান? এটা কি মিথ্যা কথা বলছিলেন নাকি কান? সামনে দেখছেন না কয়েক বছর আগে পরিমণিরে ধরা হয়েছে। পরিমণিরে ছিলেন? আমরা দেশের সেলিব্রিটি হইল বেশ্যা। যত বেশ্যা আছে, লুচ্চা আছে, বদমাশ আছে, এগুলো আমাদের দেশের যুবকদের আইডল। ঠিক কি রাখাল? আগামী থেকে ওগুলোকে বাদ দিতে হবে যুবকেরা, ওগুলোকে লাথি দিয়ে বিদায় দিতে হবে। কারা কারা রাজি আছো হাত তুলে দেখাও। আমাদের আইডল হবে কারা? আমাদের আইডল হবে ডক্টর মিজানুর রহমান আল আজহারি। কথা কন না কেন? আল্লামা তারেক মনোয়ার। আমরা ওনাদেরকে আমাদের আইডল মনে করি। এই কুখ্যাত ওই পরিমণি আর কয়েকটা ওই যে ফাইটে যায় এবার ওর গেছে ফাইটে গেছে গা, একবারে এক শট প্লান্টিক শট দিয়ে দিছে, বিদায় করে। আর কি করছে রে সংসদের মধ্যে? গান গায়, কি করে, যা ইচ্ছা তা করে, ফাইটে যায়। এবছর এখন খান্না করে খালি। আবার কিসি আসিফ তার কিতাব মুখস্থ শাইখুল হাদিস জুড়ে কর নাউজুবিল্লাহ বলে নাই, হুজুরদেরকে চ্যালেঞ্জ করে। এত সাহস কোথায় পায়? আলেমদেরকে বলে আমরাও কম জানি না, হাদিস বলে বহুত জানে। হাদিস পড়েছে, কোরআন বহুত জানে, কিন্তু পর্দা করা ফরজ এইটা পায় নাই। কত বড় আলেম চিন্তা করেছেন? হাদিসের মধ্যে কোরআন শরীফে যে পর্দা করা ফরজ এটা হেফায় নাই। আর এক শয়তানের বাড়ি হইলো ওই শেরপুরে টাকলা। ওই টাকলাটাও আলেমদেরকে বহুত কিছু বলছে। এইটারও প্লান্টিক শট মেরে ফেলাই দিছে না? ওটা আছে নাকি? ফেলাই দিছে। দেখেন কত দুশ্চরিত্র নেতা হতে চাচ্ছে। আমার ভাইরা, আল্লাহর হস্তে বলছি, মুসলমানরা সজাগ হও। ইমানকে যদি বাঁচাতে চাও তাহলে প্রত্যেকেই সোচ্চার হতে হবে। মাহিয়া মাহি একটা নায়িকা, শোনেন নাই? আপনারা শুনছেন কি পর্যন্ত তাদের খারাপ কথা ভাইরাল হয়? ওইটা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে দাঁড়ায় গেছে এমপি হবে। তার মানে হলো যত জাতের খারাপ লোক ওগুলা চাচা আমাদেরকে শাসন করতে। এই জন্যে বাংলাদেশের মুসলমানেরা কোরআনকে ধারণ করে যে কোরআনের সাথে থাকতে হবে। যুবকেরা মাহফিলে যাব শুধু হাসি ঠাট্টা করার জন্য নয়, বোঝার জন্য যাব। আমরা যদি যুবকেরা, মুরব্বিয়ারা, মা বোন সহ সবাই যদি কোরআনকে আঁকড়ে না ধরি তাহলে আমাদের সামনের ভবিষ্যৎ খুব খারাপ হবে। ঠিক না কান? কারণ গানের অনুমতি দেওয়া হবে, মাহফিলকে বন্ধ করে দেওয়া হবে। দেওয়া হয় নাই? হয় নাই? এরকম হয়েছে। এই জন্য এগুলো প্রতিরোধ করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দেয়। সবাই বলেন আমিন। এই জন্য হালাল হারাম সব কিছুর মধ্যে আছে না নাই? এক নম্বর হলো খাবার লাগবে হালাল। কি লাগবে বলেন তো দেখি? আমরা যা খাবার খাইবো এগুলো কি খাইবো? আমরা হালাল খাবার খাইবো, হারাম আমরা বর্জন করব। আমাদের বিয়ে শাদীতে হালাল হারাম আছে না নাই? আমরা হালাল ভাবে বিয়ে শাদী দিব এবং করব। যৌতুক নেব না। রাজি আছি তো? যৌতুক ছাড়া বিয়ে করব। কি করবো আমরা? যৌতুক ছাড়া বিয়ে করবো। আর যৌতুকের জন্য অনেক মেয়ে বিয়ে দিতে পারে না। কিসের যৌতুক? মহারানা দেওয়া কি? মহারানা দিতে হবে। মহারানা দেওয়া ফরজ। আর যৌতুক নেয়া এটা বলে না, যৌতুক নেয়া। আচ্ছা, এখানে যুবকেরা কারা কারা বিয়ে করেন একটু হাত তুলে তুলো তো, যে হুজুর আমি বিয়ে করি না। হাত তোলেন যারা বিয়ে করেন না, হাত তোলেন না। গায়ে লজ্জা পাচ্ছেন নাকি? বিয়ে করবেন না? আরে বিয়ে করা ইবাদত। হাত তোলা যারা বিয়ে করে না, হাত তোলা। সবাই হাত তোলা যারা বিয়ে করে নাই। তোমরা আজকে আমার সাথে একটা ওয়াদা করতে হবে। রাজি আছো? হাসছো কেন? রাজি আছো কিনা বলো? এই তোমরা যারা হাত তুলছো, তোমাদের মা বাবাকে বিয়ে করে নাই? কথা কয় না। আমার মা বাবা বিয়ে করে নাই। বিয়ে না করলে তোমরা হয়েছো কইতে গিয়া? তাহলে এটা হাসার জিনিস, দেখি মজার জিনিস। বিয়ে করতে হবে না বলো।
তাহলে হাতগুলি তুলে রাখো, তোমাদের কাছে একটা ওয়াদা করায় স্যার, যেহেতু হালাল হারামের ওয়াজ দিছে। আচ্ছা বলো তো দেখি, যৌতুক না হালাল না হারাম? আরো যেন হালাল না হারাম? এখন তোমরা একটা ওয়াদা করতে পারো যে হুজুর আমরা বিয়েতে আজকে ওয়াদা করলাম আমরা বিয়ের সময় আমরা যৌতুক নেব না। পারবা? সবাই বলো আমরা বিয়ের সময় যৌতুক নেব না। আল্লাহ পাক কবুল করো, সবাই বলেন আমিন। মনে থাকবে তো? শ্বশুর বাড়ির মোটরসাইকেল চালাইবা, শ্বশুর বিবি সাহেবকে কষ্ট দিবা যে তোমার বাপ আমার একটা মোটরসাইকেল দিল না কেন? হারাম। এই জন্য বিয়ে শাদীতে হারাম হালাল আছে, আছে না নাই? পর্দা করা ফরজ কি রাখাও, আর পর্দা লঙ্ঘন করা হারাম। পরের মাল আত্মসাৎ করা হালাল না হারাম? আরো জোরে বলেন হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? জোরে বলেন হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? অন্যর জমিন থেকে ফসলাদি না বলে নিয়ে আসা এটা হালাল না হারাম? কোন মানুষই টাকা যদি পায় তাহলে এগুলো দিয়ে দিতে হবে। কি করতে হবে? 1 টাকা। আহারে বহুত মানুষ কোটি কোটি টাকা মানুষের মেরে দেয়, জীবনে একবার বলেও না যে তোমার টাকা আমি মেরে দিয়েছি। হাসরের ময়দানে ওই মানুষগুলো গিয়া বলবি আল্লাহ পাক এই মানুষটাকে তুমি জান্নাতে দিয়ে দিচ্ছ, আমি তো তার কাছে পাওনা আছে, টাকা আছে। আল্লাহ পাক তাকে ডেকে বলবে বান্দা ওই লোকটা তোমার কাছে টাকা পায়, টাকাগুলি দিয়া দাও। হাসরের ময়দানে ওই লোক তোর টাকা থাকবে না, পরিশোধ করার কোনো ক্ষমতা থাকবে না। তখন ওই লোকটাকে বলা হবে তুমি কি চাও? সওয়াবগুলো নিয়ে যাও। একজন এসে তার নামাজের সওয়াব নিয়ে যাবে, আরেকজন এসে রোজার সওয়াব নিয়ে যাবে, আরেকজন এসে হজের সওয়াবগুলো নিয়ে যাবে, আরেকজন এসে যাকাতের সওয়াবগুলো নিয়ে যাবে। একবারে নিঃস্ব হয়ে যাবে, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। এই জন্য একটি কথা আছে, লক্ষ টাকা দানের চাইতে 1 টাকা ঋণ পরিশোধ করা 1000 গুণ উত্তম। বলেন সুবহানাল্লাহ। বহুত মানুষ আছে দান করে, যাকাতের সময় কোটি কোটি টাকা যাকাত দেয়, অথচ আর একজনের সম্পত্তি দখল করছে জোরে ক্ষমতা দিয়া, ওইটা তারকে ফিরিয়ে দেয় না। কথা কন না খারাপ? সারা জীবন দান করেন নাই, সেই জন্য জাহান্নামে যাওয়া লাগবে না। অথচ আপনি একজনের 1 টাকা দেন নাই, সেটার জন্য তোমাকে কেউ বাঁচাতে পারবে না, তোমাকে জাহান্নামে যেতেই হবে। বুঝতে পেরেছেন? এই জন্য আমরা হালালের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। হালালের সাথে থাকবেন, কম খাবেন। আমার ভাইরা হাদিস শরীফে এসেছি 2টা জিনিস মানুষের সম্পদকে হারাম করে দেয়। একটা হলো যারা ধনী হয় যাকাত দেয় না, ওই যাকাত না দেওয়ার কারণে তাদের যত মাল আছে ওগুলো হারাম হয়ে যায়। আর 2 নম্বর হলো হারাম ইনকাম করে যখন ধনী হয় তাদের মালগুলো হারাম হয়ে যায়। এই জন্য আমার ভাইরা ইনকাম করবো হালাল না হারাম? আরো যদি হালাল না হারাম? হালাল ইনকাম করবেন, যত ইবাদত করবেন আল্লাহ পাক মঞ্জুর করবে, কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। আমার ভাইরা দুনিয়ার শেষ জায়গা নয়, শেষ জায়গা হলো আখিরাত, পরকাল। ঠিক রাখুন। এই জন্য আমার ভাইরা আমরা হারামকে বর্জন করব, হালালকে ধরব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যাকে হালাল বলেছে তাই আমরা মানবো। হারাম হালালের আসলে ওয়াজ করতে হয় না। বহুত হালাল হারাম আমরা জানি কি না? কন জানি, এরপরে আমরা কিন্তু মানি না, কারণ মানাটা কঠিন। মানাটা কি কঠিন? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেন হালালের সাথে থাকার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আপনারা রাজি আছেন না? যারা হারামের সাথে কিছু, যারা একটু ঘুষ সুদের সাথে সম্পর্ক আছে, আল্লাহর রাস্তায় ছেড়ে দেবো কার ভয়ে? আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। আল্লাহর ভয় যদি না থাকে, কোনো মানুষের ভয়ে কোনোদিন মানুষের চরিত্রের পরিবর্তন হয় না। আল্লাহর ভয় একমাত্র মানুষের চরিত্রের পরিবর্তন হতে পারে। আমাদের মাথায় থাকতে হবে যে আমার মরণ আছে। আমার কি আছে বলেন? জোরে বলেন কি আছে? মরণ কিন্তু আছে। মরণ থেকে কেউ আমাকে বাঁচাতে পারবে না। আহা, কত মানুষ সুনাম দেহের অধিকারী, হঠাৎ করিয়া শোনা যায়। গতকালকে আমি টাঙ্গাইল মাহফিল করতে গেছি, ফজরের পরে আমাকে ফোন দিয়ে বললো হুজুর আমাদের যে মাইকের মালিক উনি আজকে মারা গেছে। যে মাইক ফিট করলো বয়ান হবে, ওয়াজ হবে, সেই মাইকে ওয়াজ করা হয়েছে, কিন্তু মাইকের মালিক আর শুনতে পারে না। এই হলো আমাদের জীবন। এই জন্য এই জীবনটাকে সুন্দর করে সাজাতে হবে, হালালের পরিবার গঠন করতে হবে। আমার পরিবারে কোনো হারামের ছোঁয়া থাকবে না, থাকবে হালাল। কি থাকবে? সব কথার মধ্যে হালাল হারাম আছে না নাই? যুবকেরা কথা বলছো, খারাপ কথা, ফাহেসা কথা বলা,
এগুলো হালাল না হারাম? গালিগালাজ করা হালাল না হারাম? সব কাজে হালাল হারাম আছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হালালগুলি বুঝে বুঝে চলার এবং আমল করে চলার তৌফিক দেন, সবাই বলেন আমিন। সমস্ত হারামকে ছেড়ে দেওয়ার তৌফিক দেন, সবাই বলেন আমিন। আমার ভাইরা, আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলেছি, আমি অনেক অসুস্থ মানুষ, এরপরে এসেছি, কারণ আমরা না আসলে আপনারা বলতেন যে হুজুর অন্য কোথাও মনে হয় বেশি হাদিয়া পাইয়া চলে গেছে, ঠিক না? এই জন্য আসছি আপনাদের দোয়া নেওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমরা সকলকে কোরআনের জন্য কবুল করে, সবাই বলেন আমিন। যতদিন দুনিয়াতে বাঁচবো কোরআনের সাথে থাকবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? যে কোনো দল আমরা করবো, অসুবিধা নাই, কারণ কোরআন শরীফ কোনো দলের না, কোরআন শরীফ হুদাল্লিন নাস, এটা সমস্ত মানুষের জন্য হেদায়েতের কিতাব হলো কোরআন। আর কোরআন বাদ দিয়া দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র দিয়া সমাজ বলেন, রাষ্ট্র বলেন, কোনোদিন শান্তি প্রতিষ্ঠা সম্ভব? কেউ যদি বলে যে কোরআন লাগবে না, আমাদের আদর্শ দিয়া, আমাদের চলা দিয়া, আমাদের বাহিনী দিয়া একবারে জান্নাতি মানুষ বানাবো, এটা কাট্টা মিথ্যাবাদী। কারণ কোরআন ছাড়া কিয়ামত হয়ে যাবে, মানুষের চরিত্রের পরিবর্তন হবে না। কারণ কোরআন এসেছে মানুষকে চরিত্রবান বানানোর জন্য। কোরআন যারা গ্রহণ করেছিল সাহাবায়ে কেরাম, তারা মদের আয়াত নাজিল হয়েছে, রাসূল বলেছেন মদ আর খাইতে পারবা না, সাহাবীরা মদ কাছে নিয়েছেন, ছেড়ে দিয়েছেন। আল্লাহু আকবার। একজন সাহাবী নবীজির কাছে এসেছেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো মদের ব্যবসা করি, মদ তো কিনে নিয়ে এসেছি, আমার রেখে এসেছি পাহাড়ের পাদদেশে, কি করব? নবীজি বললেন এই মদ তুমি বিক্রিও করতে পারবা না। আমরা হলে কি বলতাম? আমরা বলতাম মদ বিক্রি করে টাকাগুলি পকেটে ঢুকাইয়ে দেই, এরপরে আর মদের ব্যবসা করবো না, ঠিক না? আল্লাহ রাসূল নিষেধ করেছেন, আল্লাহ রাসূল যা নিষেধ করেছেন তা মানা ফরজ, ঠিক না? কাল যা আদেশ করেছেন তা মানা ফরজ, যা নিষেধ করেছেন তা বর্জন করা কি ফরজ। কারণ নবীজি নিজের কোনো মন করা কথা বলেন নাই, যা বলেছেন কার কথা? আর যারা বলেন কার কথা? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি মদের ব্যবসা করি। আজকে আপনি শুনালেন কোরআনুল কারীমের আয়াত, আল্লাহ তাআলা মদকে হারাম ঘোষণা করেছেন, কিন্তু মদ হারাম হওয়ার আগেই তো আমি কিনে নিয়েছি মদ। আমার নবীজি সাহাবীকে বললেন, সাহাবীরে হারাম জিনিস বিক্রি করাও হারাম, তুমি আর এটা বিক্রি করতে পারবে না। আল্লাহর নবী অর্ডার দিলেন, সঙ্গে সঙ্গে সমস্ত মদগুলো জমিনে ফেলে বাসনগুলো ভেঙে চুরমার করে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই কোরআনের চুপে কোরআনকে মেনে আল্লাহ রাসূলের আনুগত্যতা কতটুকু করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন তা মেনে চলা হলো প্রত্যেকটা মুমিনের উপরে ফরজ, প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। আমি মন চাই জিন্দেগি, আমার মন গড়া জিন্দেগি। এই জন্য একজনের আদর্শকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী ছাড়া কোন নেতার আদর্শ মানা ফরজ করা হয় নাই, কিন্তু নবীজির আদর্শ মানা কি? নবীর আদর্শকে কেউ যদি না মানে তাহলে সে ঈমানদার হতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন, সবাই বলেন আমিন। আমাদের আশা বসা কথা বলা সব যেন আল্লাহ তার শাহী দরবারে কবুল করুন, সবাই বলেন আমিন। আমার ভাইয়েরা, যুব সমাজেরা, সমাজের মধ্যে যুবকেরা, আমরা যদি একটু সোচ্চার না হই, সমাজ থেকে খারাপ কাজগুলি বন্ধ হওয়া সম্ভব নয়। আমরা বছরে বছরে একটা মাহফিল দিলাম, কিন্তু সমাজে গান হয়, বাদ্য বাজনা হয়, জুয়া হয়, বিভিন্ন খারাপ কাজ হয়, এগুলো আমরা প্রতিবাদ করি না, তাহলে কিন্তু সমাজ সুন্দর হবে না, ঠিক না? যারা লিডার পার্সন আছেন আপনারাও সহ, আপনারা যদি একটা কথা বলতে পারেন যে আমাদের মসজিদের ইমাম সাহেব প্রতি শুক্রবারে কোরআনে যা আছে তা বলবে, কেউ বাধা দিতে পারবে না, এরকম কথা ইমাম সাহেবকে বলতে পারবেন আপনারা? বলবেন আপনারা? বলে কারা জানেন? কারা বলে? আমি ছাত্র জীবন থেকে ইমামতি করেছি, আমি জানি। বলে দুর্বল মুসল্লি আছে না, দুর্বল মুসল্লি আছে না, যে ওটা মনে করেন পিছনের কাতারে বসে থাকে, ওইটা খানে খানে গিয়ে বলে হুজুর আপনি হক কথা বলবেন, আমরা আছি সাথে। আর আগের মুসল্লি যারা, ওরা খালি বসার সময় খালি বাপ সাপ ধরে বসে, যদি একটু হক কথা বলা হয় তো সবগুলো এমনি চায়, ওই রকম করে গরির দিকে চায়, ওইদিকে চায়, ওইদিকে চায়, বাস্তব কথা বলছে। এই জন্য এলাকার যারা লিডার পার্সন আছেন, আপনারা ইমাম সাহেবকে গিয়া বলবেন, ইমাম সাহেব আল্লাহর কোরআনে যা আছে আপনি বলবেন, কেউ বাধা দিতে পারবে না, আমরা আছি সাথে। তখন আপনি হলেন ইমানদার, ঠিক কিনা খান? আর আপনার বয়ে যদি ইমাম সাহেব আপনার চেহারার দিকে ভয় পেয়ে চাকরি যাওয়ার বয়ে কথা না বলতে পারে, আমরা ইমামের ইমানকে টেস্ট করি, কিন্তু নিজের ইমানের
টেস্ট করি না, ঠিক না? আমরা বলি ইমাম সাহেব হক কথা বলতে পারলো না, কিসের ইমাম এটা বলে? আরে বেটা তুমি কিসের ইমানদার, তুমি বলতে পারো না? ইমাম সাহেব আসছে চট্টগ্রাম থেকে আমার চকরি ওয়াজ ইমামতি করার জন্য। ইমাম সাহেব আপনার বাড়ি চট্টগ্রামে, কি হয়েছে? আমার জীবন থাকতে আপনার সাথে আছি, আপনি হক কথা বলেন। কথা কন লাগে না? তখন ইমাম সাহেব বলতে কোনো ভয় পাবে? এইভাবে প্রতিটা গ্রামে প্রতিটা মহল্লায় যদি ইমামরা হক কথা মসজিদে মসজিদে বলতে পারত, তাহলে আজকে আমাদের সমাজ এরকম হতো না। কিন্তু ইমামদেরকে মনে করি যে শুধু নামাজটা পড়াবে আর আস্তে আস্তে হুজুর খালি আসমানের উপরে ওয়াজ করবেন আর জমিনের নিচের ওয়াজ করবেন। বুঝতে পারছেন? আসমানের উপরের ওয়াজ আর জমিনের নিচের ওয়াজ, আর মাঝখানে যা আছে এগুলো আমরা করবো সব কন্ট্রোল। এটা ওয়াজ আপনার আর দরকার নাই। কথা বুঝতে পেরেছেন? কারণ যত ঝামেলা সব আসমানের উপরেও ঝামেলা নেই, জমিনের নিচেও ঝামেলা নেই, ঝামেলা হলো মাঝখানে। কোথায়? কথা বলেন না কেন? ঝামেলাটা কোথায়? আসমানের উপরে গিয়ে কি সুদঘুষ খাওয়া যাবে? জমিনের নিচে গিয়ে সুদঘুষ খাওয়া যাবে? আসমানের উপরে গিয়ে মাতবরি করা যাবে? জমিনের নিচে মাতবরি চলবে? মাতবরি সব কোথায়? এই জমিনের উপরে। এই জন্য চায় যে এইখানের মাতবরিটা আমরা করি আর ওইটা আপনারা করেন। যেমন দুই ভাই, একটা হলো সরল সোজা আর একটা হলো খুব পাকনা। পাকনা বুঝেন আপনারা? আপনার বাসায় কি বলেন? শিয়ানা। শিয়ানা তো শিয়ানাটা ওইটা ওই সম্পদ ভাগ করে। কি ভাগ করে? সম্পদ ভাগ করে। তো সম্পদ ভাগ করতে গিয়া প্রথমে বলতেছে যে আস আমরা ঘরে এই কম্বল, কম্বল বুঝেন আপনারা? কম্বল বলেন আপনারা? শীতে কম্বল ভাগ করি, যে করো। তো সেনারা বলতেছে শীতের দিন তো, যে আমি নিলাম রাতে আর তুই নিলে দিলে। তো সুজাটা বলতেছে বাহ, সারাদিন আমি দেখাবো মানুষকে যে আমার ভাইয়ে কম্বল আমাকে সারাদিন দিয়েছে, আমি গায়ে দিয়ে আমি চকরিয়া খালি ঘুরাবো আর মানুষকে দেখাবো। ভালো হয়েছে, ভালো হয়েছে, তুমি টকছো। প্রচন্ড শীত, রাতের বেলা ওই যে পাকনা শিয়ানা ওইটা গায়ে দিয়ে ঘুম দেয়, আর সকালবেলা ওই সুজাটাকে নিয়ে দিয়ে দেয়, সুজাটা নিয়ে দৌড়ায়। টকছে কোনটা? এরপরে বলতেছে বিল্ডিং একটাতে আয় ভাগ করি। তো ওই শিয়ানাটা বলতেছে আয় ছাদের উপরে আয়। বিল্ডিং ভাগ করার জন্য কোথায় গেছে? ছাদের উপরে। ছাদের উপরে গিয়া বলতেছে অল্প জায়গা নিয়েছে আমি, আর তোকে দিয়ে দিই আসমান পর্যন্ত। তো বলতেছে যে ছাদের উপর থেকে আসমান পর্যন্ত যা দেখা যায় সবটা তোর, আর ছাদ থেকে নিচ পর্যন্ত যা আছে সবগুলো আমার। তার মানে ও থাকবে, বাড়া খাবে সবকিছু, আর ও বলে বাহ আমার ভাই এত বাটুয়ারা করছে যে একবারে আসমান পর্যন্ত আমাকে দিয়ে দিচ্ছে। একদল মানুষ মনে করে হুজুরেরা হলো এমনই সুজা, ওরা খালি মসজিদে থাকবে আর তসবিটি পাবে, আর কিছুর দরকার নাই। ওরা আবার সংসদে যাবে কেন? ওরা আবার চেয়ারম্যান হবে কেন? ওরা আর মেম্বার হবে কেন? এরা যদি চেয়ারম্যান হয়, মেম্বার হয়, সংসদে যেতে পারলে ওরা যা বলতে পারে তোমার বাবাও বলতে পারবে না। কথা কর না কেন? কারণ ওদের আছে আসল জ্ঞান, কোরআনের জ্ঞান। ঠিক দেখো, আর যে বেটা বিসমিল্লাহ বলতে পারে না, আউযুবিল্লাহ বলতে পারে না, ওই বেটার আসল জ্ঞান আছে। কথা কয় না কেন? আসল জ্ঞান আছে। আসল জ্ঞানের নাম কি? আরো জোরে বলেন, কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান। আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ তাআলা মানুষকে কোরআন শিখিয়েছেন, দয়া করে কোরআন শিখিয়েছেন। যার মধ্যে কোরআনের জ্ঞান আছে সেই সব জ্ঞানের। এই কোরআন শরীফের মধ্যে আইন আছে না নাই? বিধিবিধান আছে না নাই? আপনি দুই ভাই, এক বোন, আপনি সম্পদ কতটুকু পাবেন এই সিদ্ধান্ত কোরআনে আছে না নাই? আল্লাহ বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। কোরআন যারা পড়ে এরা কি ব্যারিস্টার চাইতে কম হয়? কথা কর না কেন? কারণ ওরা আল্লাহ যে আইনের কথা বলেছেন সেই আইন তারা জানে। যে আইন দিয়ে সমাজ চালালে, রাষ্ট্র চালালে সুন্দর হয়, সেই আইন জানে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে। সবাই বলেন আমিন। এই পর্যন্ত রাখলাম, ইনশাআল্লাহ অন্য কথা দেখা হবে, ইনশাআল্লাহ কথা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইইউবি মিডিয়া।